এইবার ঠিক আছে। আয় আয় আয়। আমার মনে হয় বালবীর নিমের শুকনো পাতার ধোঁয়া ছেড়ে দিয়েছে। এখন আমাদের সবার পালাতে হবে রে, পালা। এমজি, লিপস্টিক আর নেই। এমজি, তোমার লিপস্টিক আর নেই। তুমি আবার বালবীরকে গিয়ে সবকিছু বলে দেবে না তো? বলবো। এবার বালবীর আমার বদলা নেবে তোমার থেকে। পরীরা মিলে বানালো এতগুলো লাড্ডু আর বললো না আমাকে? আরে ও আমাদের ঘুমের লাড্ডু খেয়ে ফেলেনি তো? এটা ভালো হয়েছে। এখন এই ওষুধের প্রয়োগ আমরা ডুবা ডুবা একের উপরেই করব। ডুবা ডুবা এক, মুখ খোলো। আরে লাড্ডু। আরে ঠিক করে দাঁড়াও না। চলো হা করো। আরে কি চঞ্চল পরি, তুমি কি ওষুধ খাওয়াতেও জানো না? দাও আমি ওষুধ খাইয়ে দিচ্ছি। আরে আরে, লাড্ডু। দেখলে ডুবা ডুবা এক জায়গায় ঠিক করে দাঁড়াতে পারছে না, ঘুমের মধ্যেও এদিক ওদিক নড়ছে। হ্যাঁ, আমরা একটা কাজ করছি, আমি আর গাল পরি ওকে ধরছি, তুমি ওকে ওষুধটা খাইয়ে দাও। হ্যাঁ হ্যাঁ এটা ঠিক আছে। ধরো। আরে হয়েছিল কি আমার লাড্ডুকে? বাহ পরিরা, তাহলে তো ওষুধটা ঘুমের উপর কাজ করেছে। আচ্ছা, বানিয়ে খাইয়েছিলে আমাকে ওই ঘুমের লাড্ডুগুলো? তোমরা তো আমার সবসময় খেললে ওরা। এক্ষুনি আমি নালিশ করছি তোমাদের নামে রানীপুরীর কাছে। ডুবা ডুবা এক, আরে দাঁড়াও। শুনো না আমি কোনো কথা, যাচ্ছি আমি রানীপুরীর কাছে। আরে দাঁড়াও ডুবা ডুবা এক, দাঁড়াও। যাক ভালোই হলো, আমাদের এই ওষুধটা তাহলে কাজ করেছে। হ্যাঁ, আর আমাদের এই কথাটা বালবীরকে গিয়ে বলতে হবে, যাতে ও বাচ্চাদের এই ওষুধটা দিতে পারে। না 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 না, দাঁড়াও তোমরা। আমরা এই ওষুধের প্রয়োগ শুধু ঘুমের লাড্ডুর ওপরে করেছি। হ্যাঁ, হতে পারে ঘুমের জীবাণুটা এর থেকেও বেশি শক্তিশালী। আর এই ওষুধটা যদি না কাজ করে তখন আমরা কি করব? একটা কাজ করা যেতে পারে। আমি বালবীরকে বলে দিচ্ছি যে ও খানিকটা ঘুমরস আমাদেরকে এনে দিক। হ্যাঁ, আর আমরা তার উপরেও প্রয়োগ করব। তবেই আমরা বুঝতে পারবো যে আমাদের এই ওষুধটা ঘুমের ওপর কাজ করে কি করে না। হ্যাঁ, এটা ঠিক কথা। কিন্তু চঞ্চল পরি, আবারও সমস্যা একই থাকবে যে ঘুমের রস কে খাবে? আমার কাছে একটা উপায় আছে। আরে খুবই সহজ উপায়। আমরা ঘুমের রস দিয়ে লাড্ডু বানাবো, আর ওই লাড্ডুর থালাটা বাইরে রেখে দেবো। আর আর ডুবা ডুবা এক ওখানে আসবে আর সব লাড্ডু নিজেই খেয়ে নেবে। হ্যাঁ দাও। নিচে ময়লা পরিষ্কার করছিলে, সেখান থেকে উপরে পরিষ্কার করলে। কি করছো কি তুমি? ঝাঁটাটা উপরেই তো না। দাও দাও। আরে সবাই ঠিক করে পরিষ্কার করো, একটু কোথাও ময়লা থাকলে মশা ঢুকে পড়বে বাড়িতে। আরে কি করছিস তুই? সরি 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 বাবা, আমি বুঝতে পারিনি তুমি এখানে এসে গেছো। তুমি এসে গেছো, তুমি এসে গেছো। বসে বসে বসে। মারো বাবা, মারো মারো, চোর বাবা, মারো মারো। মারো না, থামলে কেন বাবা? চোর চোর, মারো মারো কি মারো। মারবো, আটকে গেছি তো। বাবা দাঁড়াও, 1 মিনিট দাঁড়াও বাবা। ঘোরো 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 ঘোরো। চোর চোর চোর, আমাদের বাড়িতে চোর এসেছে, চোর এসেছে, আমাদের বাড়িতে চোর এসেছে। আমি
কি এসব কি? এটা মশা থেকে বাঁচার পদ্ধতি। এর মনে হচ্ছে এই যে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে না, একে দেখে মশা ভয় পালিয়ে যাবে। না 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 বাবা বাবা, রূপ নয়, পট্টি ধারণ করেছি। ও পট্টি। রকি, কতদিন এই পট্টিটা জড়িয়ে রাখবি? আরে খাওয়া দাওয়া করতে, স্নান টান করতে, দৈনন্দিন কাজ করতে তোকে তো পট্টি খুলতে হবে নাকি? হ্যাঁ, পট্টি খুলতে হবে। তাহলে সেই সময় মশা কামড়ালে তখন? না 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 না, আমি পট্টি খুলবো না, আমি মশার কামড় খাবো না। শোন। বাচ্চারা খুব ভালো, তোমরা সবাই এত সুন্দরভাবে পরিষ্কার করেছো যে নিদ্রা জীবাণুর কোনো নামগন্ধই নেই। আরে বলবীর দাদা, আমরা মশারা যে বাচ্চাদের মধ্যে ঘুমের রস ছড়িয়েছি না, তার জন্য আমরা সবাই তোমাকে সরি বলতে এসেছি। বলবীর, আমরা সবাই দিকভ্রষ্ট হয়েছিলাম। আমরা ভাবলাম যে এই জীবাণু ছড়ালে আমাদের জীবনের আয়ু বেড়ে যাবে, কিন্তু আমাদের জীবনের ব্যান্ড বেজে গেল পুরো। এই দেখো, আমার জীবন লিপস্টিক তার জীবনের শেষ নিঃশ্বাস গুনছে। এমজি, এটা তোমাকে কে বলেছে যে বাচ্চাদের মধ্যে নিদ্রা জীবাণু ছড়িয়ে দিলে তোমাদের আয়ু নাকি আরো আরো বেড়ে যাবে? ভয়ঙ্কর পরি। কি ভয়ঙ্কর পরি? হ্যাঁ বলবীর দাদা, ভয়ঙ্কর পরি আমাদের মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছিল যে যত বাচ্চাদের মধ্যে আমরা জীবাণু ছড়াবো আমাদের জীবনের আয়ু ততদিন বেড়ে যাবে। আমি কথা দিচ্ছি, ভয়ঙ্কর পরীর কাছে আমি যাব তোমাদের সবার জন্য। ভয়ঙ্কর পরীর কাছে আমি আমার আর সব মশাদের জন্য জীবন চাইবো। যা চাইবে তাই দেব, কিন্তু তার পরিবর্তে আমার কাজ করতে হবে। এটা নিদ্রা গাছ, আর এর নিচে যে পুকুর আছে তাতে নিদ্রা রস ভরা আছে। এই নিদ্রা রস দিয়ে তোমাকে পৃথিবী লোকের বাচ্চাদের ওপর আক্রমণ করতে হবে। তাহলে সমস্ত কিছুর পিছনে ভয়ঙ্কর পরি আছে? হ্যাঁ, কিন্তু ভুল আমারও আছে। আমাকে ক্ষমা করে দাও বলবীর দাদা, আর আর আমার লিপস্টিককে বাঁচিয়ে দাও প্লিজ। প্লিজ বলছি দাদা, প্লিজ। মালবীর যে কোনোদিন ভুল করে আবার সেটা সে বুঝতে পারে, তখন তাকে ক্ষমা করতে হয়। ক্ষমা করে দাও ওকে। ঠিক আছে ঠিক আছে, আমি আপনাদের সবাইকে ক্ষমা করলাম, কিন্তু হ্যাঁ, এরপরে যদি কোনো বাচ্চাদেরকে বিরক্ত করো তাহলে। না বস, কোনো প্রশ্নই নেই। আমি প্রমিস করছি আমি আজকের পর কোনো বাচ্চাকে বিরক্ত করব না, আর জঙ্গলে গিয়ে গাছপালার রস খেয়ে আমার বাকি জীবনটা আনন্দে কাটাবো। ঠিক আছে, তাহলে সবার জন্য আমি একটা প্রাণ গোলা বানিয়ে দিচ্ছি, যার মধ্যে সবাই বসে জঙ্গলের দিকে চলে যাবেন, আর ওটার মধ্যে গিয়ে লিপস্টিকও ঠিক হয়ে যাবে। হে গালপরি, বানাও এমন একটা প্রাণ গোলা, বেঁচে যায় লিপস্টিকের প্রাণ, সমস্ত মশা উড়ে চলে যায় দূর দিগন্তে। আরে কোথায় আসি টুপা টুপা?
আরে কোথায় গেল এই চঞ্চল পরি? টুপো টুপো, তুমি এসে গেছো? কখন এসেছি শোনো। এবার বলো, তুমি আমাকে হঠাৎ করে ডাকলে কেন? চঞ্চল পরি, এসেছিলাম আমি রকির সাথে দেখা করতে, কিন্তু ও তো ভয় পেয়ে আছে ঘুম রোগের জন্য। তুমি গিয়ে রকিকে বোঝাও যে খুব তাড়াতাড়ি সব ঠিক হয়ে যাবে। কিন্তু বোঝাতে চাইলেও বুঝতে চাইবে না ও। দোলাতে হবে ওকে নানান রকম দোলনায়, আরে খেলতে হবে ওর সাথে সারাক্ষণ। তাহলে করো না সেগুলো তুমি। এর জন্য তুমি আমাকে কেন ডেকে পাঠালে? তুমি তো জানো যে আমি এই ঘুম রোগ নিয়ে ব্যস্ত রয়েছি, আর আমার কাছে সেই কাজটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তুমি তো খুঁজছো এই ওষুধ বাচ্চাদের খুশির জন্যই তো। তাহলে রকিও তো এক প্রকার বাচ্চাই। করবে না তুমি ওর জন্য কিছু? করব, নিশ্চয়ই করব, হ্যাঁ। কিন্তু এখন নয়, পরে। হ্যাঁ? কারণ এই মুহূর্তে আমার পরিলোকে যাওয়াটা খুব দরকার। আমি যাচ্ছি। আরে আরে দাঁড়াও দাঁড়াও, যদি যেতেই হয় তোমাকে তাহলে দিয়ে যাও কিছু শক্তি, যাতে করতে পারি আমি কিছু মনোরঞ্জন বাগান কাকা হয়ে। হ্যাঁ, এটা তো আমি করতেই পারি। হ্যাঁ ঠিক আছে ডুবা ডুবা, আমি তোমাকে আমার জাদুদণ্ডের মতো একটা দণ্ড দিয়ে দিচ্ছি। হ্যাঁ। সেটা দিয়ে তুমি সেই সব জাদু করতে পারবে যেগুলো আমি করি। হ্যাঁ। হে রানী পরি, ডুবা ডুবার কাজ এখন রকি কাকার মনোরঞ্জন করা। বানিয়ে দিন এমন জাদুদণ্ড আমার শক্তিতে ভরা। এই নাও ডুবা ডুবা। ধন্যবাদ চঞ্চল পরি, ধন্যবাদ। আনন্দে থাকো ডুবা ডুবা। আনন্দে থাকো চঞ্চল পরি, আনন্দে থাকো। আমি কোথায়? তোমার এমজির বুকে। আমি বেঁচে আছি নাকি তুমিও আমার সাথে স্বর্গে বসে আছো? তুই বেঁচে আছিস লিপস্টিক, আর আমিও বেঁচে আছি। দেখ, আমাদের পুরো দল বেঁচে আছে। এখন আমরা সবাই জঙ্গলে থাকতে যাচ্ছি। কি ভাইরা? হ্যাঁ লিপস্টিক, এবার সব সেটিং হয়ে গেছে, আর সব মশারা ভালো মশা হয়ে গেছে, একদম জেন্টলম্যান। এমজি, এখন তুই অনেক দুর্বল হয়ে পড়েছিস, এখন বেশি কথা বলিস না। এমজি, বলতে দাও না আমাকে। না এই এমজি, শোনো না। না, আই লাভ ইউ। ইয়েস। কি? আরে কি বলি রে? আরেকবার বল। আরে আরে আরেকবার বল না। না, আমার হবু বর আমাকে বেশি কথা বলতে বারণ করেছে। বারণ করেছে, বারণ করেছে। বারণ করেছে, বারণ করেছে। আরে ও যেটা বললো, আরে ওটা বলতে আমি বলেছিলাম। বল না লিপস্টিক, আরে প্লিজ, আরে বল না একবার। আচ্ছা ঠিক আছে, আমি বলেছি আই। আগে আগে বল না। আমার খুব জোরে ঘুম পেয়েছে। জঙ্গলে পৌঁছে গেলে আমাকে তুলে দিও। গুড নাইট আমার এমজি। গুড নাইট, গুড নাইট। গুড নাইট, গুড নাইট। রকি বাবা, বাবা 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 রকি, দেখো এসে গেছে তোমার বাগান কাকা। রকি তুমি কোথায়? হ্যাঁ? বাগান কাকা, আমি এখানে এখানে। কোথায়? এখানে এখানে এখানে। আরে কোথায়? বাগান কাকা এইদিকে দেখো না। হ্যাঁ? তুমি এখানে কি করছো? বাইরে এসো, বাইরে এসো। ঠিক আছে ঠিক আছে। আস্তে আস্তে আস্তে। আর এসব কি? বাগান কাকা, আমি মশাদের থেকে বাঁচার জন্য আলমারির মধ্যে লুকিয়ে আছি। মশা যদি আমায় কামড়ে দেয় তাহলে আমি অসুস্থ হয়ে যাব, অসুস্থ। ওহ, এবার ভয় পাবার কোনো দরকার নেই। দেখো তোমার বাগান কাকা এসে গেছে।
এবার আমি তোমাকে নানান রকম দোলনায় দোলাবো, হাসাবো, মজা করাবো। সত্যি? ঠিক আছে, দোল খাবো, আমি দোল খাবো। আরে ভাই, প্রথমে তো তোমার চেহারাটা বদলাও। আমি এক্ষুনি পট্টি খুলছি, এক্ষুনি পট্টি খুলছি। চলো চলো, বদলাও ফটাফট। রকি, হ্যাঁ, কোথায় গেল এই সকালবেলায়? এই রকি! ওরে বাপরে! রকি! চলে না আসে যেন রকির দাদুর পায়ের তলায়। সকাল থেকে ইজিপ্টের মমি সেজে ঘুরে বেড়াচ্ছে। কোথায় গেল কে জানে? এই, আরে এটা আবার কোন নতুন ফার্নিচার এলো? ও ও, আরে আরে এটার জন্য তো কিছু দেখতেও পাচ্ছি না। এটাকে কোথাও রেখে দিয়ে আসি আগে। একবার যদি রকিকে পাই না, ওর অবস্থা খারাপ করে দেব। এক নম্বরের এই বাচ্চাগুলোও না জিনিসপত্রগুলো এদিক ওদিক ছড়িয়ে রেখে দেয়। পেন্সিল বক্স এখানে রেখেছে, স্কেটিং ওদিকে রেখেছে। আরে আরে বাপরে! উফ! হ্যাঁ তো রকি, হ্যাঁ রকি, ঘুম ঘুম ঘুম, সবাইকে ব্যতিব্যস্ত করে তুলেছে এই ঘুম। ডক্টররাও এখনো পর্যন্ত এই রোগের প্রতিষেধক খুঁজে পাননি, কিন্তু তাও আমরা চেষ্টা করছি আপনাদের এই ব্যাপারে যতটা সম্ভব সঠিক তথ্য জানাতে। এই জন্য আমাদের চ্যানেল আপনাদের দিল্লি, মুম্বাই, কলকাতা, হায়দ্রাবাদ আরও অনেক শহরের এই ঘুম রোগের শিকার হওয়া শিশুদের দেখানোর চেষ্টা করছে। আর এই মুহূর্তে আমাদের স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছে কলকাতার এভিপি বিদ্যা মন্দিরের দুজন শিশু, কুশল আর রোহিত। আপনারা দেখতেই পাচ্ছেন এই দুজন শিশু এই রোগেরই শিকার। চলুন এদের সাথে একটু কথা বলার চেষ্টা করি। কুশল, কুশল ওঠো। রোহিত, রোহিত, এই দেখো আমরা তোমাদের জন্য পিৎজা আর কোল্ড ড্রিঙ্ক এনেছি, দেখো। আমার খুব খিদে পেয়েছে, আমি সব পিৎজা খেয়ে নেব। আমার খুব তেষ্টা পেয়েছে, আমি সব কোল্ড ড্রিঙ্ক খেয়ে নেবো। আমার খুব তেষ্টা পেয়েছে। তাহলে দেখতেই পাচ্ছেন এই দুজন শিশুর তেষ্টা এবং খিদে পেয়েছে, কিন্তু ঘুমের কারণে এরা জল খাবার কিছুই খেতে পাচ্ছে না। আজ আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন চাইল্ড স্পেশালিস্ট ডক্টর এন্ড্রিউস। চলুন ওনার সঙ্গে কথা বলার চেষ্টা করি। ডক্টর, আপনি এখন বলুন এই মুহূর্তে এই রোগের চিকিৎসা কি? আমি খুব দুঃখের সঙ্গে এটা জানাচ্ছি যে এই রোগের চিকিৎসা আমরা এখনো পর্যন্ত পাইনি। তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন ডক্টর বলছেন এই যে বর্তমান সমস্যা সেটা বেশ গভীর সমস্যা, কিন্তু এই ব্যাপারে আমরা প্রত্যেক মুহূর্তে আপনাদের আপডেট দিতে থাকব, কারণ এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন চাইল্ড স্পেশালিস্ট মিস্টার বালবীর। বালবীর? হ্যাঁ ডক্টর, আপনি চিন্তা করবেন না। আমি জানতে পেরে গেছি যে এই কাজটা মশাদের দিয়ে কে করিয়েছে। আমি খুব তাড়াতাড়ি এর প্রতিকারটা নিয়ে আসব। আমি শুধু বাচ্চাদেরকে এটাই বলতে এসেছিলাম যে বাচ্চারা ভয় পেও না, চিন্তা করো না, এবার সবকিছু ঠিক হয়ে যাবে। হ্যাঁ বালবীর, আমাদের পুরো বিশ্বাস আছে আর আমরা তোমার জন্য অপেক্ষা করব। অল দ্য বেস্ট। ইয়েস বালবীর, অল দ্য বেস্ট। ধন্যবাদ সংবাদ সঞ্চালিকা, ধন্যবাদ ডক্টর। আরে কোথায় গেল রকি? প্রথম থেকে শুরু করি। দাদু পড়লো এইখানে এরকম ভাবে, রকি লাফালো ঠিক এইভাবে, এবার গেল 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 এইদিকে, হ্যাঁ এইদিকে। হ্যাঁ, এখানে তো রাখা আছে অনেক কিছু জিনিস। এই তুলোর ঝুড়ি, এই ভেজানো ডাল, এই খোলা সুটকেস। তার মানে হলো রকি আছে এইগুলোর একটার মধ্যে। খুঁজে দেখি। আরে আমি তোমায় কতবার বলেছি না যে ব্রিফ কেসটা ডাইনিং টেবিলের পাশেই রাখা আছে। হ্যাঁ হ্যাঁ, কেউ আমার কথা
শোনেই না, এত কাজ পড়ে আছে আমার। এক হাতে এত কাজ, এখন আটা কাটতে হবে, আলু মাখতে হবে, আর এই ডালগুলো পিষতে হবে। কে বললো? আরে মায়ের গলা তো এমন নয়, কেউ একজন হবে। এখন এই ডালগুলোকে আরে আরে পিষবে না ওই ডাল। আরে রকি যদি থাকে ওই ডালের মধ্যে, তখন করতে হবে কিছু একটা, করতে হবে কিছু একটা।